বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রথযাত্রা, শুভ রথযাত্রা। সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আর এখানে দেখো ছেলেকে খেতে দিচ্ছি তাহলে টিফিন, দুধ, ডিম সিদ্ধ, বিস্কুট, কলা। আর এখানেও আমি নিয়েছি বিস্কুট আর কলা। ডিম সিদ্ধটা একটু পরে খাবো আমি। আর বর মশাইও খেয়ে একটু বেরিয়েছে, দরকারে গেছে। তা আজকে সারাদিন কী কী করি সব কিছু ভিডিও দেখতে থাকো। ছেলে রথ সাজাবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। এইদিকে আমি টিফিন খাওয়া শেষ করে রান্না বসিয়ে দিলাম। ভাজি কলমি শাক ভাজা আর কচু শাক কেটে রেখেছিলাম। কচু শাক করবো চিংড়ি মাছ দিয়ে, আর করব দেশি মুরগির মাংস। এই যে দেশি মুরগির মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি ঝাল টমেটো। বরমশাই খেতে চেয়েছে। আর এদিকে বরমশাই ওইদিকে রথটাকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখো ছেলে রথ নিয়ে যেহেতু বেরোবে তা ওকে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে আমিও বসে কাঁঠাল খাচ্ছি আর ভাবছি বরমশাইকেও একটু খাইয়ে দিই। ও কাঁঠাল খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি। আর বৌদি বাপের দিকে কাঁঠাল দিয়ে গেছে, সেই কাঁঠালটাই আমি খাচ্ছি, দিয়ে গেছে সেইটাই। বেশ খাজা বেশ ভালো খেতে খাচ্ছি আমি বসে বসে। আর বরমশাইকেও খাইয়ে দিলাম। এত জোরে বৃষ্টি এসছে, প্রচন্ড জোরে বৃষ্টি এসছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে হচ্ছে ঝোড়ো হাওয়া। রথের দিন যদি এত বৃষ্টি হয় তাহলে বাচ্চারা রথ নিয়ে কি করে বেরোবে বলো বন্ধুরা? এত যদি বৃষ্টি চলতে থাকে। আর একটা বেজে গেল, কিন্তু আমার এখনো রান্না হয়নি। বৃষ্টিটা শুরু হয়ে গেল একটা থেকে। কি জোরে বৃষ্টি হচ্ছে, যদি ভিজতে পারতাম কত মজা হতো। বাইরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে করছে দেশি মুরগির মাংস। ভাতটা আর দেশি মুরগির মাংসটা হলে হয়ে যাবে। আর এদিকে বর রথটা কমপ্লিট করে দিয়েছে প্রায়, কিছুটা আর একটু বাকি আছে। বর বললো ঠিক আছে একটু পরে করছি। পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। রথটাকে সাজিয়ে দিয়ে তারপরে জোরে বৃষ্টি হচ্ছে দেখে বাবা ছেলে চলে গেল ভিজতে। ভিজে ভিজে স্কুটিটা বাইরে ছিল, স্কুটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, যেন কাদা লেগে গেছিলো। তো গেছিলো সকালবেলা বেরিয়েছিল। আর এদিকে ছেলেকে দেখো ওর বাবা আজকে সাবান দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, ভালো করে জালি দিয়ে ঘষে ঘষে সাবান দিয়ে স্নান করে দিচ্ছে। আর দেশি মুরগিটা এতটাই শক্ত, ওই জন্য প্রেশার কুকারে দিতে হয়েছে। 6-7টা সিটি দেওয়ার পর তারপরে মাংসটা সিদ্ধ হয়েছে। আর এদিকে কত বাসন পড়েছে, সব বাসন আমাকে মাজতে হবে। দেখো বন্ধুরা, রথের দিন কত কিছু রান্না করেছি ভাত, এখানে করেছি দেশি মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, এখানে করেছি শাক ভাজা আর পাঁপড় ভেজেছি, সব রকম পাঁপড় ভেজে নিচ্ছি, আর সঙ্গে কেটেছি আম। চলো খাবার দাবার এবার বাড়া যায়। খাওয়া দাওয়া সেরে গিয়ে দেখছি গলির মধ্যে কত জল। দেখো বন্ধুরা, এই রথের দিন যদি এত জল হয়ে যায় গলিতে, রাস্তাঘাটে, তাহলে বাচ্চা কাচ্চা কী করে রথ নিয়ে বেরোবে তোমরাই বলো। আরে কত করে জল, ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গলিতে জল, এই জল শুরু হলো মানে এটা পুরো পুজো পর্যন্ত চলবে, কেন এই জলটা শোকায় না। যে একটু শোকাবে তখন আবার একটু বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখো, আর আমাদের স্কুটিটা জলের মধ্যে রাখা আছে, যেহেতু বড় একটু সকালে বেরিয়েছিল এই যে রাখা আছে। আর আরেকজনেরও স্কুটিটা এই ধারে রাখা আছে, দুদিন স্কুটি। আর কত করে জল, আমি ভাবলাম এটা তোমাদেরকেও আমি দেখাই। আর বেশ জল ঘাটতে কিন্তু বেশ মজাই লাগে, কিন্তু পায়ে ঘা হয়ে যায়, কী বলবো বন্ধুরা, এই জল ঘাটতে ঘাটতে। আর এইদিকে ছেলে বিকেলে রথ নিয়ে বেরোবে বলে রথটাকে পুরো সাজিয়ে দিলাম। আর ছেলে লাইট টাইট সব ফিট করে নিল। আর ফুল আনা হয়নি বলে ভুলে গেছিলাম আনতে, সেই জন্য। আর এই যে ঘরের টগর ফুল তুলে মালা করে দিয়েছি, আর ঘরে ফল ছিল সেই দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। ছেলেও এইদিকে রথ নিয়ে বেরোবে বলে রেডি হয়ে গেছে। দেখো, ওর রথ আর ওর বন্ধুর রথ। ওর বন্ধুকেও ডেকে নিয়ে এসে বলছি চ দুজন মিলে আমরা রথ টানতে যাবো বলে, দুজন মিলেই বেরিয়ে এসছে। ও চলে এসছে জল ভেঙে আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো চাকার মধ্যে জল এইদিকে দেখো ওরা চাকার মধ্যে জল দিচ্ছে, বলছে না নতুন রথ বের করতে গেলেই চাকায় জল দিয়ে বের করতে হয়, যেমন গাড়িতেও জল। তারপরে ছেলেও এইদিকে চাকার মধ্যে জল দিয়ে দিচ্ছে ওর চাকার মধ্যে। ওর এই রথটা বন্ধুরা 4-5 বছরের আগের রথ, মানে আমরা রথ কিনে দিই নি। এই রথটাই সত্যি খুব ভালো, বেশ চাকা টাকাগুলো খুব ভালো আছে। তাই ভাবলাম না রথ কিনে দেবো না, এই রথটাই ও চালাক। তারপরে সন্ধেবেলা দেখো বসে বসে বর মশাই শুয়ে আছে, আর এই হাতের নখগুলো কত বড় বড় হয়েছে। আমি যদি না কেটে দিই এই নখও কাটবে না, ওই জন্য আমাকেই কেটে দিতে হবে। ওই জন্য না আমার কত বড় বড় নখ হয় আমি দেখবো, তুমি কতদিন না আমাকে কেটে থাকতে পারো। আমার হাতের থেকে যেন ওর হাতের নখগুলোই অনেক বড় বড় হয়ে আছে। চলো আমি এই নখগুলোকে এখন কেটে দিই। ও শুয়ে আছে আর আমি ওর হাতের নখগুলোকে কেটে দেবো। আর এই দেখো বন্ধুরা কত নখ বের করেছে ওর হাতে পায়ে, বন মানুষের মতো নখ বের করেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।